প্রতিশ্রুতি পালনে ব্যর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারের পর দ্রব্যমূল্য হ্রাস পায়নি, বেকারদের কর্মসংস্থান কমেছে, রাজ্যের বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি পেয়েছে। সাংবাদিক সম্মেলন করে জানালো প্রদেশ কংগ্রেস। সোমবার সাংবাদিক সম্মেলন করে বিজেপির বিরুদ্ধে আবারও তোপ দাগল প্রদেশ কংগ্রেস। এদিন কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী জানান, 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন চলতি অর্থবর্ষে 3.5 কোটি কর্মসংস্থান হবে। আরো বলেছিলেন জিএসটি সংস্কার সাধনের পর দেশবাসী একটা উপহার পাবেন, সব পণ্যের দাম নাগালের মধ্যে থাকবে। তিনি বলেন, কার্যক্ষেত্রে এর কোনোটাই পরিলক্ষিত হচ্ছে না, জিনিসপত্রের দাম কমেনি, দেশে কর্মসংস্থান বৃদ্ধি পায়নি। সাংবাদিক সম্মেলনে তথ্যে প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী জানান, জুলাই মাসে দেশে শিক্ষিত বেকার যুবকদের হার ছিল 14%, সেপ্টেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে 15%। এই সময়ের মধ্যে যুবতী বেকারের সংখ্যা 17.8% থেকে বেড়ে দাঁড়িয়েছে 19.9%। তিনি আরো জানান, গত জানুয়ারি মাসে দেশে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক সংখ্যা ছিল 13.1 কোটি, গত জুলাই মাসে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে 12.9 কোটিতে। তিনি আরো জানান, চলতি বর্ষের রেগায় 25% শ্রম দিবস কমেছে। ত্রৈমাসিক আপনারা জানেন যে সরকারের ত্রৈমাসিক আর্থিক আমাদের কর্মক্ষেত্র এই বিষয়গুলি এবং শ্রম দিবস এই বিষয়গুলি নিয়ে আমাদের এবং জিডিপি এই বিষয়গুলি নিয়ে সরকারি যে রিপোর্ট, সেই রিপোর্টটা 2-3টে বিষয় আমি শুধু তুলে দিচ্ছি। গত সেপ্টেম্বরে সরকার, কেন্দ্রীয় সরকারের যে তথ্য, এতে 15 থেকে 29 বয়সী বেকার শিক্ষিত যুবক জুলাইয়ে ছিল 14% বেকার, এটা সেপ্টেম্বরে বেড়ে দাঁড়িয়েছে 15% যুব বেকার। এতে যুবতী বেকারের সংখ্যা বেড়েছে 17.8%, আর সাধারণ বেকারের সংখ্যা বেড়েছে 19.9%। অসংগঠিত ক্ষেত্রে সর্বাধিক শ্রমজীবী মানুষ কাজ করে, এটা সকলেই জানেন, আপনাদের জানা কথা, আমি সেগুলি নিয়ে বিশদে যাচ্ছি না। এটা আমাদের জানুয়ারিতে অসংগঠিত শ্রমিকের সংখ্যা দেশে ছিল, কর্মরত শ্রমিকের সংখ্যা ছিল 13.1 কোটি, এটা জুলাইয়ে এটা কমে দাঁড়িয়েছে 12.9 কোটি। রেগাতে শ্রম দিবস কমেছে 25%। এ সময় যে বলা হয়েছিল জিএসটির কর বিন্যাস হলে পরে কর্মসংস্থান হবে, জিনিসপত্রের দাম কমবে, জিনিসপত্রের দামে, আমি শেষে 2-3টি উদাহরণ শুধু দেব। কর্মসংস্থানের বিষয়টা এসে গেছে। আর কি বলেছিল, নতুন নতুন কল কারখানা শিল্প গড়ে উঠবে, এতে কর্মসংস্থান হবে। আপনারা জানেন যে সরকার। সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, জিএসটি সংস্কার সাধনের ফলে রাজ্যের বিজেপি নেতৃবৃন্দ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য হ্রাস পাবে বলে প্রচার চালিয়েছিলেন, কিন্তু বাস্তবে এর প্রতিফলন লক্ষ্য করা যায়নি। রাজ্য সরকার বাজারগুলিতে মূল্য যাচাই করুক, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর বাজার দর যাচাই করে সরকার একটি তথ্য জনসম্মুখে প্রকাশ করার জন্য দাবি জানান তিনি আরো বলেন, সরকারের যদি এই সৎ সাহস না থাকে তবে সরকারের কোষাগার থেকে কোটি কোটি টাকা ব্যয়ে ফ্লেক্স নির্মাণ করে বিকৃত তথ্য পরিবেশন বন্ধ রাখুক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চেহারা ও বাণী প্রচার বন্ধ করুক। তিনি আরো জানান, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জনমত তৈরির মাধ্যমে রাজ্যে আন্দোলন জারি রেখেছে প্রদেশ কংগ্রেস। এই আন্দোলন আগামী দিনে আরো বড় আন্দোলনে পরিণত হবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।